আমাদের অভিযানে সর্বমোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। আমাদের কাছে গত ৩০শে জুন ২০২৫ মোহাম্মদ নুরুল আমিন দক্ষিণ সংগ্রাম হালুয়াঘাট লিখিতভাবে অভিযোগ দাখিল করেন যে ৩০শে জুন রাত অনুমান 12:30 থেকে 4টার মধ্যে হালুয়াঘাট থানাধীন তুহিন সর্দারের শাকিনস্থ রঘুনাথপুর শাকিনস্থ তুহিন সর্দারের কারওয়ার সেন্টার থেকে তার একটি মাহেন্দ্র পিকআপ গাড়ি অজ্ঞাতনামা চোর বা চোরেরা চুরি করে নিয়ে চলে যায়। আমাদের কাছে অভিযোগ আসার পরে আমরা মামলা রুজু করি এবং আমাদের অভিযান পরিচালনা করি। আমাদের অভিযানে সর্বমোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রথম পর্যায়ের অভিযানে আমরা আহিরউদ্দিন আলম ফকির এবং মোহাম্মদ মুস্তফা ওরফে মস্তু, সবার বাড়ির ঠিকানা হচ্ছে তারাকান্দা, আমরা এই 3 জনকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মোতাবেক আমরা মোহাম্মদ নুরুল আমিন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলা, মোহাম্মদ রফিকুল ইসলাম নারায়ণগঞ্জের ফতুল্লা, মোহাম্মদ রফিক, সুহেব আলী হাওলাদার, কাউসার হোসেন মোল্লা এবং মোহাম্মদ রনি ধুলাইকাল সূত্রাপুর ঢাকা, এদের সবাইকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে আমাদের চুরি যাওয়া যে মালামাল এগুলো আমরা উদ্ধার করি। আমাদের যে এই চোরাই গাড়িটি ছিল, এই চোরাই গাড়ি সংক্রান্তে আমাদের যে পেশাদার চুর চক্র যারা গ্রেপ্তার হয়েছে তারা এতটাই পেশাদার যে চুরির ঘটনার ঠিক পর দিনে তারা এই গাড়িটাকে নিয়ে সোনারগাঁ এলাকায় একটা স্কেলে হচ্ছে কি ওজন দেওয়ার পরে তারা হচ্ছে এই গাড়িটাকে একটা পদ্মা রি-রোলিং মিলস, পরিত্যক্ত একটা রি-রোলিং মিলস ওখানে ঢোকায়। সেখানে তারা হচ্ছে কি সবাই যুগ সাজসে গাড়িটাকে হচ্ছে গ্যাস কাটার দিয়ে কেটে ফেলে। এটা একটা মুরগির গাড়ি ছিল, মুরগির গাড়ি থাকার সুবাদে যে লোহার যন্ত্রাংশগুলো ছিল এগুলো তারা কেজির দরে বিক্রি করে, 45 টাকা কেজি দরে তারা বিক্রি করে দেয় এবং বাকি যে ইঞ্জিন এবং গাড়ির রেডিয়েটর, গাড়ির চাকা এবং অন্যান্য যে আলামতগুলো ইঞ্জিন সংক্রান্ত এগুলো তারা হচ্ছে ধুলাইখালের একজন ব্যবসায়ী রনি মোটরসের মালিক, তার কাছে বিক্রি করে হচ্ছে 90,000 টাকায়। আমরা আসামিদের দেওয়া তথ্য মোতাবেক এই আলামতগুলো উদ্ধার করি এবং আমাদের এই মামলার তদন্তের কার্যক্রম সম্পন্ন করি। টোটাল 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা প্রথম পর্যায়ের অভিযান, আমাদের টোটাল 9 দিন অভিযান পরিচালনা করি। প্রথম যে টানা 7 দিন অভিযান করেছি সেই অভিযানে আমরা 3 জনকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে আমরা গাড়ির যে প্রকৃত কাগজপত্র সেগুলো উদ্ধার করি। এর পরবর্তীতে তাকে আমরা বিজ্ঞ আদালতের নির্দেশে আমাদের হেফাজতে নিয়ে আসি আসামিদেরকে। আনার পর তাদের দেওয়া তথ্য মোতাবেক আমরা নারায়ণগঞ্জ অভিযান পরিচালনা করি, সিদ্ধিরগঞ্জ থানা, ফতুল্লা এবং সূত্রাপুর 3 জায়গায় অভিযান পরিচালনা করে আমরা আরো 5 জনকে গ্রেপ্তার করি এবং গাড়ির যে ইঞ্জিন এবং অন্যান্য যে আলামতগুলা এগুলো উদ্ধার করি।